Hello, my friends and follower. I am Dr. R.P. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলির চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা যেভাবে দেওয়া হয় এটা এমডিএল থেরাপির মাধ্যমে। এমডিএল থেরাপি কিভাবে সুগারের চিকিৎসা করে এবং সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে সেগুলি থেকে মানুষকে দূরে রাখতে সক্ষম হয়, সেটা আমরা আজকের এই ভদ্রমহিলার সুগার চিকিৎসার যে ফলাফল সেটা জানানো অবশ্যই প্রয়োজন বলে মনে করছি এবং আমাকে যারা ফলো করেন তাদের আত্মবিশ্বাস বাড়াবার জন্যে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, এই ভদ্রমহিলার সুগারে যেভাবে ভুগছিলেন সেই জায়গা থেকে আজকে একদম স্বাভাবিক অবস্থায় চলে এসেছেন খুব অল্প কিছুদিনের ওষুধের মাধ্যমেই। শুধু ওষুধই নয়, এখানে এই সুগার কমানোর ক্ষেত্রে বা সুগার নর্মাল আনার ক্ষেত্রে একজন পেশেন্টের যে ভূমিকা সেটাও খুব কম নয়। উনি আমার কথা মতো চলেছেন এবং ওষুধগুলি খেয়েছেন বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছেন এবং আমার বিশ্বাস সাধারণ মানুষ যদি তার সুগার সম্পর্কে সচেতন থাকেন তাহলে খুব সহজেই তার সুগারকে নর্মাল বা কন্ট্রোলের মধ্যে রেখে সুগারের জন্য যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি থেকে দূরে থাকতে পারবেন। এইভাবেই আমরা সুগারের ট্রিটমেন্ট যেটা দিয়ে থাকি, সুগারের ট্রিটমেন্টের জন্য এমডিএল থেরাপি অর্থাৎ মেডিসিন, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একজন পেশেন্ট কিভাবে তার সুগার এবং সুগারজনিত কারণে যে প্রধান সমস্যাগুলি হয়, কারোর প্রেশার বেড়ে যেতে পারে, কারোর হার্টের সমস্যা হতে পারে, কারোর চোখের সমস্যা হতে পারে, কারোর ব্রেন স্ট্রোক হতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে এবং হাত পায়ের নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তা এই সমস্যাগুলি যাতে না আসে তার জন্য এই ব্যবস্থাটা নিতে হয়। এই ভদ্রমহিলার যেমন একটা হাত পায়ে জ্বালা অনুভব করছিলেন এবং অস্বস্তি ফিল করছিলেন, সেগুলি কি আর এখন আছে আপনার? না, আমার হাত পায়ে জ্বালা সেগুলি কমে গেছে। তারপরে নার্ভের দোষ ছিল, ওটাও আমার কমে গেছে। তার বাথরুমের দোষ ছিল, ওটাও কমে গেছে। হ্যাঁ, উনি প্রস্রাব ধরে রাখতে পারছিলেন না এবং খুব সহজেই বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন উনি ফিল করছিলেন, অস্বস্তি বোধ করছিলেন। সে সমস্ত জায়গাগুলি এখন যথেষ্ট স্বাভাবিক হয়ে গেছে, উনি নিজেই সেটা বললেন। এছাড়া খাওয়ার, হ্যাঁ, সুগার ছিল 360, এখানেও 1 মাসের মধ্যে আপনি দেখি এখনও আমার সুগার কমে গেছে, এখন 149। হ্যাঁ, এই সুগারটা ওনার যখন আমার কাছে আসেন তখন সুগার ছিল 360। তারপরে 1 মাস বাদে যখন আবার সুগার ওষুধ দেওয়া হলো, ওষুধ দেওয়ার পরে আসলো সেটা খাওয়ার পরে 210। আজকে আমি সেটা টেস্ট করে দেখলাম, সেটা হচ্ছে 149, একদম পারফেক্ট। এই যে সুগার, এই সুগার এত খুব অল্প দিনের মধ্যে খুব স্বাভাবিক অবস্থায় এনেছে। এটা শুধু আমার কৃতিত্ব নয়, এটা শুধু ওষুধের কৃতিত্ব নয়, এটা ওনারও কৃতিত্ব এখানে রয়েছে। কারণ আমি যেভাবে ওনাকে বলেছি যে খাবার দাবার কীভাবে কী খেতে হবে, হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার সেগুলি একটু কম খেতে হবে, সেগুলি উনি কম খেয়েছেন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমি কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম, সেগুলি উনি করেন এবং হাঁটাহাঁটি, যেটা দৈনন্দিন হাঁটতে হয়, আমি সপ্তাহে 150 মিনিট হাঁটার যে একটা টাইম দিয়েছিলাম, হ্যাঁ, সেই দিক থেকে উনি চারিদিক থেকেই এখন সুস্থতা বোধ করছেন। তা সেই দিক থেকে আমি বলতে পারি যে সুগার এবং সুগারজনিত কারণে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, যদি এইভাবে উনি চলতে থাকেন তাহলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে তিনি বিরত থাকবেন এবং ভালো থাকবেন। এছাড়া আর অন্যান্য যে সমস্যা
বা কি দিয়েছিলাম আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভদ্রমহিলার কেস টেকিং করতে গিয়ে আমি যেটা পেয়েছিলাম, সেখানে উনি একটা কক্সিসে একটা পেন প্রথম যখন আসে সেটা, এবং ইচিং, হ্যান্ডস অ্যান্ড ফিটস, নার্ভনেস, টিংলিং, এটা রাত্রিতেই এই একটা ব্যথাটা হতো এবং লেফট সাইডের এই ব্যথাটা আমরা দেখেছিলাম, এবং গ্যাসের সমস্যাও ছিল, সেটা এই বিকেলের দিকটাই বা সন্ধ্যার দিকটাই বেশি হতো। এনার ফার্স্ট হিস্ট্রিতে আমরা যেটা পেয়েছিলাম করোনা হয়েছিল, এবং অ্যাজমা, ডাস্ট অ্যালার্জি ওনার আছে, ডাস্ট অ্যালার্জি ছিল, এবং ভ্যাকসিনেশন সেটা করা হয়েছে, এবং দেখা গেছে মায়ের স্ট্রোক হয়েছিল, তাই তো, মায়ের আপনার স্ট্রোক হয়েছিল। এটা ফ্যামিলি হিস্ট্রিতে আমরা এটা পেয়েছি। এছাড়া এনার ফিজিক্যাল যে মেকআপ এবং তার সঙ্গে জেনারেল সিমটমের মধ্যে আমরা হিট কোল্ড রিলেশনের, হট পেশেন্ট, এবং ঘাম প্রচণ্ড হয়, ঘাম যেটা আমরা দেখেছি যে একটু গরমের মধ্যে সমস্ত গা ঘেমে যায়, হ্যাঁ, ঘামটা একটু বেশি হয়, থার্স্ট যথেষ্টই রয়েছে, এবং তার খিদে স্বাভাবিক। খাবারের মধ্যে ওনার একটু ঠান্ডা ঠান্ডাই পছন্দ করেন, গ্রিন চিলি পছন্দ করেন, এবং টকটা খেতে বেশ পছন্দ করেন, এবং ডিমটাও ভালোবাসেন। স্টুল নর্মাল। ইউরিনের কথা উনি নিজেই বললেন, ইউরিন ফ্রিকুয়েন্ট আর্জ ছিল, সেটা এখন উনি টোটালি কন্ট্রোল করতে পারছেন। ঘুম এখন স্বাভাবিক। ঘুমের মধ্যে আগে স্বপ্ন দেখতেন, এবং হ্যাঁ, স্বপ্ন দেখতেন উনি, মৃত ব্যক্তিদের, বাবা মা এদেরকে দেখতে পেতেন, এবং এটাও ফিল করতেন যে ঘুমের মধ্যে পড়ে যাচ্ছেন, উপর থেকে পড়ে যাচ্ছেন, এবং একা হেঁটে গেলে পিছন থেকে যেন কেউ তাকে ফলো করছে, এইটা তিনি ভাবতেন, যার জন্য পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে তিনি মাঝে মাঝে দেখতেন। এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে আমি যে ওষুধটা দিয়েছিলাম তাকে ট্রি অফ লাইফ 1 and 3 ডোজ, এবং তার সঙ্গে PTRS, এই ওষুধে উনি যথেষ্ট ভালো আছেন, এবং তার ফিজিক্যাল মেকআপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে এনার যে দেখি সবই ভালো আছে, সব কিছুই আমার সুস্থ হয়ে গেছে। নার্ভের দোষে, বাথরুমের, তারপর নার্ভের দোষে থেকেই সব কিছু হতো, সেগুলি এখন ঘুম হতো না, তারপর আনছান হতো, খুব ঘামতাম। তাই ভদ্রলোকের কাছে এসে দেখে আমার এখন সুস্থ আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যারা দেখলেন ধৈর্য ধরে, তাদেরকেও আমি বলবো, আপনারা মনে করলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী যে ভিডিওগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।